আসসালামু আলাইকুম। তো চতুর্থ শ্রেণীর বন্ধুরা দেখো, এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা যেগুলো তৈরি করব, কত তৈরি করব হলো আমরা বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা কিভাবে তৈরি করে দেখো, এই অঙ্কগুলো যদি আমি বড় থেকে ছোট ক্রমে সাজাই তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে যাবে। প্রথমে কত আছে 9, তারপরে 8, 6, 5, 3, 2, 0। তারপরে খতে তৈরি করবো আমরা ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা যা ক্ষুদ্রতম সংখ্যা তার উল্টা, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাইলেই ক্ষুদ্রতম সংখ্যা হয়। তবে মনে রাখবা শূন্য সবসময় এক ঘরের পরে বসে। শূন্য সবসময় এক ঘর পরে বসে। হবে কত? 2, 0, 3, 5, 6, 8, 9। দেখো গ থেকে বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা। কি হবে? বৃহত্তম বিজোড় বিজোড় সংখ্যা। তো বৃহত্তম বিজোড় সংখ্যা কিভাবে? বৃহত্তম সংখ্যাই হবে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে ছোট যে বিজোড় সে যাবে সবার শেষে। ঠিক আছে, তাহলে কত হবে? 9, 8, 6, 5, 3, 2, 0। দেখো আমরা বৃহত্তম সংখ্যা কিন্তু লিখেছি, কিন্তু নিয়ম হলো এই যে বিজোড় সংখ্যা সবচেয়ে ছোট বিজোড়টা সেটা সব সময় শেষে চলে যাবে। তার মানে এখানে থাকবে না, এটা চলে আসবে এইখানে। এই দেখো হয়ে গেল আমাদের বৃহত্তম সংখ্যাটা তৈরি করা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কত হবে? 9, 8, 6, 5, 2, 0, 3। ওকে, এবার ঘতে আমাদের কি আসবে? ক্ষুদ্রতম জোড়। ক্ষুদ্রতম জোড়, জোড় সংখ্যা। ফ্রেন্ডস, তো ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম জোড়ের নিয়ম কি? এই ক্ষুদ্রতম সংখ্যাটাই হবে, কিন্তু সবচেয়ে বড় যে জোড় সেই সংখ্যাটা সবার শেষে যাবে। তাহলে কত হবে? 2, 0, 3, 5, 6, 8, 9। তো ফ্রেন্ডস দেখো, এই 8টা কিন্তু এখানে চলে আসবে, কারণ সবচেয়ে বড় যে জোড়টা সে যায় সবার শেষে। তাহলে এটা এখানে থাকবে না, এখানে চলে আসবে এইখানে। এইভাবে আমরা তোমার অঙ্কগুলো সাজাইতে পারি। ঠিক আছে, দেখো ক্ষুদ্রতম জোড় এইভাবে নির্ণয় করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।